রাজাবাজার সায়েন্স কলেজ, সেই কলেজের হস্টেলে চুরি। হস্টেল রুমে ঘাপটি দিয়ে বসে চোর। নজরে আসতেই চোরকে ধরার চেষ্টা করে ছাত্রী, কিন্তু পড়ুয়ার টাকা মোবাইল নিয়ে চম্পট দেয় চোর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, অবশ্যই প্রশ্ন উঠছে যে হস্টেলের নিরাপত্তা নিয়ে, নিরাপত্তা কি সেখানে ছিল না? তাছাড়াও সেই চোরকে কোনো ট্রেস করতে পেরেছে পুলিশ? দেখো অনিন্দিতা, যেটা জানা যাচ্ছে যে এমজি রোডে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মহিলা হোস্টেল রয়েছে সেখানেই এই চুরির ঘটনা ঘটেছে গতকাল ঠিক রাত 3টে নাগাদ। এই অভিযোগ করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজের একজন ছাত্রী, দ্বিতীয় বর্ষের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একজন ছাত্র, তার নাম সায়ন্তনী চক্রবর্তী। তিনি এমনটা অভিযোগ করছেন যে গতকাল রাত্রেবেলা একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ঘরে ঘাপটি মেরে বসেছিল এবং তিনি তা দেখতে পান এবং তাকে ধরার চেষ্টা করেন এবং তিনি ব্যালকনিতে বেরিয়ে যান। এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উঠছে, তাহলে কি নিরাপত্তা নেই? নিরাপত্তা রক্ষীকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে এত বড় বিল্ডিং, সব জায়গায় সিসিটিভি নেই, কার্যসূচিতে পেছন থেকে উঠেছিল চোর, তাহলে আমরা কিভাবে দেখতে পারবো? বেশ, আমার সঙ্গে তুমি থাকো সুদীপ্ত। কি বলছেন সেখানকার যারা দেখেছেন সাধারণ মানুষ, তারা কি বলছেন শোনাবো। কোনো পরিষেবা কিছু নেই, এতগুলো সিকিউরিটি রয়েছে, কিন্তু মেয়েটার কি সিকিউরিটি রইলো না কেন? তার যদি কোনো একটা বিপদ হতো, কে দায়ী হতো? এটাই হচ্ছে কথা। কিন্তু রাত 3টে সেই একটা কাউকে, পুলিশকেও তো ডাকতে পারতো, সেখানেও না ডেকে একটা কিছু না করে তাকে স্থগিত রেখে দিল। আর এইভাবে চুরি কিন্তু আগেও হয়েছে, এটাও কিন্তু চাপা পড়ে গেছে, বুঝেছেন? এইভাবে চুরি কিন্তু আগেও হয়েছে, আমরা দেখেছি। সুদীপ্ত, সেখানকার স্থানীয় বাসিন্দা তারাও বলছেন যে নিরাপত্তা এখানে নেই। দেখো, মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সেই হোস্টেলের একদম সামনের দিকে যে বাড়ি, সেই বাড়ির যিনি বাসিন্দা তিনি বলছেন যে এর আগেও এখানে চুরি হয়েছে, তবে সেটা ধামাচাপা দেওয়া হয়েছে, সেটা সামনে আসেনি। এবং তারা বলছেন যে এই হোস্টেলের মধ্যে নিরাপত্তার অভাবও রয়েছে, এমনটা তারা জানাচ্ছে। আমরা যখন সুপারের সঙ্গে কথা বলছিলাম, হোস্টেল সুপার তিনি বলছেন, ছায়ারানী মুর্মু, তিনি বলছেন যে আমরা বুঝতে পারিনি এবং আমাদের আগেই জানানো উচিত ছিল, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তারপর আমরা জানাচ্ছি পুলিশের কাছে। এবং তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। কার্যত নিউজ 18 বাংলা তারা যখন প্রশ্ন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, সেই ছায়ারানী মুর্মু, হোস্টেল সুপার। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সুদীপ্ত। রাত্রিবেলা আমার হোস্টেলের রুমে ঘুমাচ্ছিলাম, আমার ঘরে একটা ট্রলি ছিল, সেটা হঠাৎ করে পড়ে যায়। একজন এরকম মুভু হয়ে বসে আছে এবং সে কিছু একটা করছে। আমি তখন স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাই এবং তাকে গিয়ে ধরতে গেছিলাম। তো তখন সে আমাকে ঠেলে দিয়ে ব্যালকনি দিয়ে রেলিং দিয়ে নেমে গেছে। প্যানিকড হয়ে গেছিলাম আমি হোস্টেলে। তারপর মেয়েদেরকে ডাকি, তখন ম্যাডাম বেরিয়ে আসেন এবং তারপরে আমরা সবাই রাত্রিরে জেগেছিলাম। তখনই বলেছিলাম যে ম্যাডাম আপনি জানান, থানায় রিপোর্ট করুন। তখন তো কিছু করাই হয়নি। আমার পাশ থেকে আমার ফোন তুলেছে, আমার হেডফোন তুলেছে, আমার ওয়ালেট তুলে নিয়ে গেছে এবং আমার ব্যাগ, এখনো পর্যন্ত আমি সেগুলো হাত দিইনি, আমার ব্যাগ হাঁচাবাছা করেছে, সবকিছু টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। সেক্রেটারি স্যারকে কল করেছে, বললাম স্যার আমি সেফ ফিল করছি না, অবশ্যই ভয় লাগছে, আমার নিজের রুমে থাকতে আমি আনসেফ ফিল করছি। আমার সেকেন্ড ফ্লোরে। আমাদের এখানে সবসময় 3টে গেট আছে, 3টে গেট টোটালি আলাদা থাকে, ঠিক আছে? এইবারে দরজাও বন্ধ থাকে। হ্যাঁ, রাত্রি হচ্ছে কি 3টে নাগাদ আমাকে বলছে যে ম্যাডাম ফোন করছে 3:30 নাগাদ যে এরকম নাকি চোর ঢুকে। কিন্তু এখান থেকে চোর ঢুকেনি, পিছন দিয়ে ও বলেছে যে ব্যালকনি দিয়ে ঢুকেছে, কিন্তু ও দরজা বন্ধ ছিল সামনে দিয়ে, পিছনের দরজা দিয়ে যদি ঢোকে আমাদের কিছু করার আছে বলুন? আমাদের তো এটা পুরোপুরি ঘেরা আছে, ওখানে কিভাবে ঢুকছে আমরা কি করে বলবো? ব্যালকনিটা বন্ধ করেই রাখেনি, আমাদের বলা ছিল ব্যালকনি টোটালি আমাদের বন্ধ করার কথা ছিল, ওরা যদি খুলে রাখে আমরা কি করবো? গাফিলতি আমার মেয়ের সঙ্গে যাবার কথা ছিল, ওর নিজের মাকে ডেকে কোথায় বেরিয়ে যাচ্ছে না। বলছেন আপনি মিথ্যে কথা বলছেন না তো, আরো তো আমাদের সিকিউরিটি গার্ড আছে। রাতেও তো বলতে পারতেন, 100 ডায়াল করলেই হতো। করা হয়নি স্যার। হ্যাঁ, ক্ষমা চাইবো। এখন আমাকে তো মেয়েকে নিয়ে অফিসে যাওয়ার কথা, আমি নিজে ভুল করেছি, অফিসে থানাতে জানাইনি, আমি নিজে ভুল করেছি। শেয়ারে মুনাফা টোপে 64 লক্ষ টাকার প্রতারণা। কলকাতা পুলিশের সাইবার সেলের জালে একজন। নিউ ব্যারাকপুর থেকে গ্রেফতার যুবক। শেয়ারে বিনিয়োগের নামে 64 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে? এই প্রতারক কত দিন ধরে প্রতারণা করছিল?
দেখো, একেবারেই গত বছর সেপ্টেম্বর মাসে ঠাকুরপুকুরের বাসিন্দা সুব্রত ঘোষ তার কাছ থেকে প্রায় 40 লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ আসে। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করলে তদন্ত নামে পুলিশ এবং গতকালই ব্যারাকপুর এলাকা থেকে অভিযুক্ত স্নেহাশিস হালদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে যে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে কার্যত ধাপে ধাপে প্রায় 64 লক্ষ টাকার কাছাকাছি তার কাছ থেকে প্রতারণা করা হয়েছিল এবং প্রথমে প্রায় 50,000 টাকা এবং তারপরে 2,40,000 টাকা এরকম ভাবেই প্রায় 5 থেকে 6টি ধাপে মোট এত টাকা তার কাছে হাতিয়ে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে একটা বড় র্যাকেট কাজ করতে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। এই শুধু স্নেহাশিস হালদার নয়, এর সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে, তাদেরও খোঁজ কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের সাইবার সেলের তরফ থেকে চালানো হচ্ছে। অনিন্দিতা, বেশ ধন্যবাদ রৌনক। রাজাবাজার সায়েন্স কলেজ, সেই কলেজের হস্টেলে চুরি, হস্টেল রুমে ঘাপটি দিয়ে বসে চোর, নজরে আসতেই চোরকে ধরার চেষ্টা করে ছাত্রী, কিন্তু পড়ুয়ার টাকা মোবাইল নিয়ে চম্পট দেয় চোর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, অবশ্যই প্রশ্ন উঠছে যে হস্টেলের নিরাপত্তা নিয়ে, নিরাপত্তা কি সেখানে ছিল না? তাছাড়াও সেই চোরকে কোনো ট্রেস করতে পেরেছে পুলিশ? দেখো অনিন্দিতা, যেটা জানা যাচ্ছে যে এমজি রোডে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মহিলা হোস্টেল রয়েছে সেখানেই এই চুরির ঘটনা ঘটেছে গতকাল ঠিক রাত 3টে নাগাদ। এই অভিযোগ করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজের একজন ছাত্রী, দ্বিতীয় বর্ষের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্রী, তার নাম সায়ন্তনী চক্রবর্তী। তিনি এমনটা অভিযোগ করছেন যে গতকাল রাত্রেবেলা একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ঘরে ঘাপটি মেরে বসেছিল এবং তিনি তা দেখতে পান এবং তাকে ধরার চেষ্টা করেন এবং তিনি ব্যালকনি দিয়ে বেরিয়ে যান এবং সেখান থেকে বেশ কিছু প্রশ্ন উঠছে। তাহলে নিরাপত্তা নেই? নিরাপত্তা রক্ষীকে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে এত বড় বিল্ডিং, সব জায়গায় সিসিটিভি নেই, কার্যসূচিতে পেছন থেকে উঠেছিল চোর, তাহলে আমরা কিভাবে দেখতে পারবো? বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো সুদীপ্ত। কি বলছেন সেখানকার যারা দেখেছেন সাধারণ মানুষ, তারা কি বলছেন শোনাবো। কোনো পরিষেবা কিছু নেই, এতগুলো সিকিউরিটি রয়েছে, কিন্তু মেয়েটার কি সিকিউরিটি রইলো না কেন? তার যদি কোনো একটা বিপদ হতো, কে দায়ী হতো? এটাই হচ্ছে কথা। কিন্তু রাত 3টে সেই একটা কাউকে, পুলিশকেও তো ডাকতে পারতো, সেখানেও না ডেকে একটা কিছু না করে তাকে স্থগিত রেখে দিল। আর এইভাবে চুরি কিন্তু আগেও হয়েছে, এটা কিন্তু চাপা পড়ে গেছে, হয়েছে এইভাবে চুরি কিন্তু আগেও হয়েছে, আমরা দেখেছি। সুদীপ্ত, সেখানকার স্থানীয় বাসিন্দা তারাও বলছেন যে নিরাপত্তা এখানে নেই। দেখো, মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সেই হোস্টেলের একদম সামনের দিকে যে বাড়ি, সেই বাড়ির যিনি বাসিন্দা তিনি বলছেন যে এর আগেও এখানে চুরি হয়েছে, তবে সেটা ধামাচাপা দেওয়া হয়েছে, সেটা সামনে আসেনি এবং যে তারা বলছেন যে এই হোস্টেলের মধ্যে নিরাপত্তার অভাবও রয়েছে, এমনটা তারা জানাচ্ছে। আমরা যখন সুপারের সঙ্গে কথা বলছিলাম, হোস্টেল সুপার তিনি বলছেন, ছায়ারানী মুর্মু, তিনি বলছেন যে আমরা বুঝতে পারিনি এবং আমাদের আগেই জানানো উচিত ছিল, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তারপর আমরা জানাচ্ছি পুলিশের কাছে। এবং তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন কার্যত। নিউজ 18 বাংলা তারা যখন প্রশ্ন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, সেই ছায়ারানী মুর্মু, হোস্টেল সুপার। অনিন্দিতা, বেশ ধন্যবাদ সুদীপ্ত। রাত্রিবেলা আমার হোস্টেলের রুমে ঘুমাচ্ছিলাম, আমার ঘরে একটা ট্রলি ছিল, সেটা হঠাৎ করে পড়ে যায়। একজন এরকম মুভু হয়ে বসে আছে এবং সে কিছু একটা করছে। আমি তখন স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাই এবং তাকে গিয়ে ধরতে গেছিলাম। তো তখন সে আমাকে ঠেলে দিয়ে ব্যালকনি দিয়ে রেলিং দিয়ে নেমে গেছে। প্যানিকড হয়ে গেছিলাম আমি হোস্টেলে। তারপর মেয়েদেরকে ডাকি, তখন ম্যাডাম বেরিয়ে আসেন এবং তারপরে আমরা সবাই রাত্রিরে জেগেছিলাম। তখনই বলেছিলাম যে ম্যাডাম আপনি জানান, থানায় রিপোর্ট করুন। তখন তো কিছু করাই হয়নি। আমার পাশ থেকে আমার ফোন তুলেছে, আমার হেডফোন তুলেছে, আমার ওয়ালেট তুলে নিয়ে গেছে এবং আমার ব্যাগ, এখনো পর্যন্ত আমি সেগুলো হাত দিইনি, আমার ব্যাগ হাঁচাবাছা করেছে, সবকিছু টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। সেক্রেটারি সাইডে কল করেছে, বললাম স্যার আমি সেফ ফিল করছি না, অবশ্যই ভয় লাগছে, আমার নিজের রুমে থাকতে আমি আনসেফ ফিল করছি। আমার সেকেন্ড ফ্লোরে। আমাদের এখানে সবসময় 3টে গেট আছে, 3টে গেট টোটালি আলাদা থাকে, ঠিক আছে। এইবারে দরজাও বন্ধ থাকে। হ্যাঁ, রাত্রি হচ্ছে কি 3টে নাগাদ আমাকে বলছে যে ম্যাডাম ফোন করছে 3:30 নাগাদ যে এরকম নাকি চোর ঢুকে, কিন্তু এখান থেকে চোর ঢুকেনি, পিছন দিয়ে ও বলেছে যে ব্যালকনি দিয়ে ঢুকেছে, কিন্তু ও দরজা বন্ধ ছিল সামনে দিয়ে, পিছনের দরজা দিয়ে যদি ঢোকে আমাদের কিছু করার আছে বলুন? আমাদের তো এটা পুরোপুরি ঘেরা আছে, ওখানে কিভাবে ঢুকছে আমরা কি করে বলবো? ব্যালকনিটা বন্ধ করেই রাখেনি, আমাদের বলা ছিল ব্যালকনি টোটালি আমাদের বন্ধ করার কথা ছিল, ওরা যদি খুলে রাখে আমরা কি করবো? গাফিলতি আমার মেয়ের সঙ্গে যাবার কথা ছিল, ওর নিজের মাকে ডেকে কোথায় বেরিয়ে যাচ্ছে না। বলছেন আপনি মিথ্যে কথা বলছেন না তো, আরো তো আমাদের সিকিউরিটি গার্ড আছে। রাতেও তো বলতে পারতেন, 100 ডায়াল করলেই হতো। করা হয়নি স্যার। হ্যাঁ, ক্ষমা চাইবো। এখন আমাকে তো মেয়েকে নিয়ে অফিসে যাওয়ার কথা, আমি নিজে ভুল করেছি, অফিসে থানাতে জানাইনি, আমি নিজে ভুল করেছি।
শেয়ারে মুনাফা টোপে 64 লক্ষ টাকার প্রতারণা। কলকাতা পুলিশের সাইবার সেলের জালে একজন। নিউ ব্যারাকপুর থেকে গ্রেফতার যুবক। শেয়ারে বিনিয়োগের নামে 64 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? এই প্রতারক কত দিন ধরে প্রতারণা করছিল? দেখো, একেবারেই গত বছর সেপ্টেম্বর মাসে ঠাকুরপুকুরের বাসিন্দা সুব্রত ঘোষ, তার কাছ থেকে প্রায় 40 লক্ষ টাকা হাতিয়ে নেবার অভিযোগ আসে। কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ করলে তদন্ত নামে পুলিশ এবং গতকালই ব্যারাকপুর এলাকা থেকে অভিযুক্ত স্নেহাশিস হালদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে যে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে কার্যত ধাপে ধাপে প্রায় 64 লক্ষ টাকার কাছাকাছি তার কাছ থেকে প্রতারণা করা হয়েছিল এবং প্রথমে প্রায় 50,000 টাকা এবং তারপরে 2,40,000 টাকা এরকম ভাবেই প্রায় 5 থেকে 6টি ধাপে মোট এত টাকা তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে একটা বড় র্যাকেট কাজ করতে বলেই পুলিশের প্রাথমিক অনুমান। এই শুধু স্নেহাশিস হালদার নয়, এর সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে, তাদেরও খোঁজ কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের সাইবার সেলের তরফ থেকে চালানো হচ্ছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ রৌনক।